ডালের সিধাটু পড়ো বসি আইলো বাবুর ছোট বসি আরে আধারি আধার ঢুকলো আমার ঘর পেছুই পেছুই আইলো সাধু আগে দিল গুড়ের লাড়ু বলে হামকে থলি ডালের তারপর কি বলো ভাই তখন বাবুর ভাই কি বলবো দাদা অকমক হয়ে বলছে বাবুর ভাই কি বলছে ওদের যখন ফুসফুস ওদের ফুসফুস বাবুর বলে বলে ভিতর ঘর হাঁকায় বাবুর মায়ের ভিতর থেকে ইশারা করে তাকে বলছি হাঁস কাটবে না করি বাবুর মায়া ফুসফুসায় বলে ভিতর ঘর হাঁকায় বলে হাঁস কাটবে না খুবই কাটবে রাখেছি ঢাপায় বলে হাঁস কাটবে না খুবই কাটবে রাখেছি ঢাপায় মানে বাবুর মায়া হাঁস মুরগি ভালো দুধ করে রেখেছিল তবে কদ্দুস বটে ঘরে খাবার নাই তো যখন মহিন জামাই আর বহিন এসেই গেছে লোকের ঘরকে মাইতে না হইল নাই কেন ঘরেই আছে তাই কি বলে হ্যালো দাদা হে ঘরে ছিল বেশি হাঁস অধমরা তুমি যখন পালা দিয়েছ দাদা ঘরে ছিল বেশি হাঁস পাক্কাদের কেজি মাছ ঘরে ছিল বেশি হাঁস পাক্কাদের কেজি মাছ আর মাদার করে দিলি সঙ্গে দাদা ঘরে ছিল বেশি হাঁস পাক্কাদের কেজি মাছ আর মাদার করে দিলি সঙ্গে পাটিল রসুন পিয়া দিয়া না আর ঝলটা যেমন না হই যাবে দু বহিনের বই রাখার ঝলটা বলে তুমি সুপুক সুপুক করবি গো ও দু বহিন ফেসে গেল আর তেমনি এদের রাখা পারিব বলো না তাই কি বলে ও যে মন্দি ভর্তি ভর্তি হাসান মাংসলা ও দাদা পুরো পুরো ভর্তি হাসান মাংসলা পুরো পুরো ওদের সাধুর সঙ্গে মছলি খাতে দেখে
দাদা হে খাওয়া দাওয়া হইল সব আর তাপকে 10 বাজা নাই খাওয়া দাওয়া হইল সব তাপকে 10 বাজা নাই আর গোটা বাঘল হয়েছে নিঝন বিছনা আপতি দিল ধারে আর ঘুমান দিলি হারে সকালে 8টায় হইল ঘুম খাওয়া দাওয়া হইল 7 তাপকে 10 বাজা নাই আর গোটা বাঘল হয়েছে নিঝন বিছনা আপতি দিল ধারে আর ঘুমান দিলি হারে সকাল 10টায় হইল ঘুম তখন আমিও বাবুর মশাকে ইশারা করে তাকে বলছি হাঁটো তোর দিদির বাড়ি বের হে 50 মঠে এত হাঁস মুরগি কবৌদে কাটিয়ে দেবো লোকটাকে খাওয়াই না তো আরো শ্রীল নাই তবে বলছি তুই হেইটুকু এরকম চাঁদে চাঁদে আসিস না তোর লোচনাই হলো তুমি ভালো মন্দ হবে তাই কি বলে গোবিন্দ এই দোল বলি না তার কোল বলি হবে নাই ওরে গোবিন্দ কই বাবুর বসিতারে ও তুই আসবি এই মতা এদের তোর লছনাই বাবুর মায়ের টুকু খাওয়া দেখে হাই হাই তোর লছনাই বাবুর মায়ের টুকু খাওয়া দেখে একজন বলছিল একটা সলামত মাহাতর ঝুমর অবশ্যই হওয়া দরকার আছে আমাদের ঝুমর জগতের আমি তাকে ভগবান বলে মানি সেই প্রবাদ প্রতিম ঝুমর শিল্পী লালন পুরস্কার প্রাপ্ত সলামত মাহাতর একটা কালজয়ী ঝুমর আমি দেখার চেষ্টা করছি ঝুমরের
উপজীব্য বিষয় মানুষকে চিনতে শিখতে হবে। আর সময়ের কদর দেওয়া দরকার। সময় গেলে সময় ফিরে আসে নাই। টাইমের টাইট, টাইমের টাইট, ডোন্ট ওয়েট ফর নাও। অর্থাৎ সময় কারোর জন্য, সময় এবং নদীর যাওয়ার কারোর জন্য অপেক্ষা করে নাই। তাই কি বলে ধনী রে ধনী রে প্রীতি রতনমালা, প্রীতি ধনী রে প্রীতি রতনমালা, আমার পরে থেকো যেতো না। এই প্রীতি রতনমালা এ ভাই পরে থেকো যেতো না। সেই বুঝেছে প্রেমের মরণ, তো জানি না। একমাত্র সেই বুঝে প্রেমের মরণ, সেই বুঝে